আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব প্রবাস বন্ধু থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসতে পারে। আমরা এখানে আলোচনা করব প্রবাস বন্ধু গল্পের 6 থেকে 10 এই অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। চলো দেখে নিই। রিলিফ ম্যাপের চেহারা বলতে লেখক কি বুঝিয়েছেন? আব্দুর রহমানের দৈনিক গঠন তুলে ধরতে গিয়ে লেখক এই অভিনব উপমার আশ্রয় দিয়েছেন। লেখকের বাবুর্চি আব্দুর রহমান ছিলেন সুদৃঢ় ও বৃহৎ শরীরের অধিকারী। তার গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, কিন্তু দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও প্রচণ্ড শীত গ্রীষ্মের প্রভাবে তার শরীরের চামড়া নানা জায়গায় ফেটে গিয়েছিল। সেই ফাটা অসমতল চামড়ার দিকে তাকিয়ে লেখকের মনে হয়েছে যেন কোনো ভূখণ্ডের উঁচু নিচু অংশের নকশা চোখের সামনে ভেসে উঠেছে। তাই আব্দুর রহমানের শরীরের এই চেহারায় লেখক রিলিফ ম্যাপের সঙ্গে স্পষ্ট তুলনা করেন, যা তার দৈহিক কষ্ট শ্রমজীবনে বাস্তবতাকে স্পষ্টভাবে প্রকাশ করে। তো আমরা 6 নম্বর প্রশ্নটা বুঝলাম। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। রাত দুটোই খাবার জুটলে জুটতেও পারে, লেখক এরূপ ভেবেছেন কেন? দেখো, প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের রান্নার আয়োজন দেখি এবং তা তৈরি করতে দীর্ঘ সময় লাগবে ভেবে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন। লেখক রাতে যখন শহর থেকে ফিরে এলেন তখন আব্দুর রহমানের রান্নার আয়োজন চলছে, আর শহরে যাওয়ার সময় যে পরিমাণ জিনিস আব্দুর রহমানকে আনতে দেখেছেন তাতে অনেক রকমের খাবার রান্না হবে বুঝতে পেরেছেন, আর তা রান্না করতেও দেরি হবে। এইসব বিষয়ে আন্দাজ করে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন যাব। 7 নম্বর আছে, তামাম আফগানিস্তানে মশহুর, মানে তামাম মানে হচ্ছে সমস্ত আফগানিস্তানে বিখ্যাত কোন খাবার সম্পর্কে এমন মন্তব্য হয়েছে? বাগেবালার বরফি আঙ্গুলকে কেন্দ্র করে প্রশ্নোক্ত মন্তব্যটির অবতারণা করা হয়েছে। আব্দুর রহমান লেখককে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। পরপর নানা স্বাদের খাবার পরিবেশনের পর তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বাগেবালার বরফে জমাট আঙ্গুর এনে দেন। সেটি পরিবেশন করতে গিয়ে তিনি জানান, এই আঙ্গুর আফগানিস্তান জুড়ে বহুল পরিচিত ও সমাদিত। লেখক একটি আঙ্গুর খেতেই তার প্রচন্ড স্বাদে শরীরের ভেতর শিহরণ জাগে। তবুও আব্দুর রহমানের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আর না করতে পারেননি এবং শেষে কয়েকটি প্রায় 8খানা আঙ্গুর খেয়ে ফেলেন। এবার আমরা যাব হচ্ছে 9। আফগানিস্তানে কোন ধরনের সংস্কার আছে ব্যাখ্যা করো। আফগানিস্তানে গুরুজনদের দিকে চোখ তুলে তাকাতে নেই এমন সংস্কার আছে। বাবুর্চি আব্দুর রহমানের বর্ণনা দিতে গিয়ে লেখক বলেন, সে ছিল দানবের মতো লম্বা। তার শরীরের বিভিন্ন অঙ্গের বর্ণনা দেন লেখক। পরিচয়ের সময় লেখক সেই বিশাল দেহী আব্দুর রহমানের চোখ দুটি দেখতে পাননি, কারণ শেষ দিন পর্যন্ত লেখকের সামনে এসে মাথা নিচু করে কথা বলেছে। সে কখনো লেখকের দিকে চোখ তুলে তাকায়নি, কারণ গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানের নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তো 9 নাম্বার শেষ করলাম। এবার আমরা লাস্ট প্রশ্ন 10 নাম্বারটা। 10 নাম্বার কি বলেছে? লেখক আব্দুর রহমানকে হরফুল মৌলা বলেছেন কেন? লেখক আব্দুর রহমানকে হরফুল মৌলা বলেছেন কারণ রহমান সব কাজে সমান পারদর্শী। আব্দুর রহমান আফগানিস্তানের নাগরিক, সে বিশাল দেহের অধিকারী, পেশায় সে বাবুর্চি। লেখক আফগানিস্তানে ভ্রমণের সময় তার দেখভালের দায়িত্ব পড়ে আব্দুর রহমানের উপর। অধ্যক্ষ জিরার সাহেব আব্দুর রহমানের সঙ্গে লেখককে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আব্দুর রহমান সব ধরনের কাজ করতে দক্ষ। লেখকও উপলব্ধি করেন যে আব্দুর রহমান বিভিন্ন কাজ, রান্নাবান্না পরিবেশনে অত্যন্ত দক্ষ। তার মধ্যে সরলতা, স্বদেশপ্রেম এবং আতিথ্যপরায়ণতার কমতি নেই। সেই সব বিষয়ে সমান পারদর্শী। তাই লেখক আব্দুর রহমানকে হরফুল মোল্লা বা সকল কাজের কাজী বলেছেন, ইত্যাদি। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।